আসসালামু আলাইকুম। কি অবস্থা সকলে? আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ভালো এবং সুস্থ সবল আছি। আমাদের পাখিগুলো মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ ভালো আছে। অনেকদিন ধরে আমরা চিন্তা করছিলাম যে আমরা আমাদের পাখিদের খাঁচায় নতুন পাখি উঠাবো। আমরা নিচের তলায় আমাদের পুরান পাখিগুলো রেখেছি আর উপরের তলায় আমরা নতুন করে পাখি উঠাবো। অনেক দিন ধরেই ভাবছিলাম, খাঁচাটি বানানোর পরপরই আমরা ভেবেছিলাম, কিন্তু পাইনি ভালোভাবে সুন্দর পাখি। এবং এই যে আমরা উপরের তালাটি খুব ধুলোবালুই পড়ে রয়েছে, মাকড়সা হয়ে রয়েছে, এই কারণে আমরা এটাকে সুন্দরভাবে পরিষ্কার করে নেব। আমরা পাখি ওঠাবো আজকে। এরপরে আমাদের যেহেতু মাটির ঘর, সেখানে ইঁদুর আসে, ইঁদুরে বাসা করেছে মাটি খুদে ইঁদুর আসে, এই কারণে আমরা খাঁচা পেতে দিয়েছিলাম। খাঁচার ভিতরে একটি ইঁদুর ধরা পড়েছে। মাটির ঘরে একটি সমস্যা, ইঁদুর সবসময় জ্বালায়, সবসময় ইঁদুর আসে, ইঁদুর ধরা পড়ে গিয়েছে। এরপরে পাখিদের খাবার দিচ্ছি সকালবেলা, যেহেতু পাখিদের খাবার দেওয়া হয়নি, এই কারণে আমি পাখিদের খাবার দিয়ে নিচ্ছি। সর্বপ্রথমে ফার্স্টে পাখিদের খাবার দিয়ে দিচ্ছি, এরপরে পাখিরা কি সুন্দরভাবে খেয়ে নিচ্ছে। আমরা আজকে যেহেতু নতুন পাখি উঠাবো, সেই কারণে আমরা আজকে সব কিছু পরিষ্কার করে নেব। আর এই যে পানির পাত্রটি উঠানোর সময় পানির পাত্রটি ছুটে গিয়েছে, আর এই যে পরিষ্কার করার পরে আমাদের খাঁচাটি সুন্দর হয়ে গেছে, ধুলাবালি মুক্ত। এখন আমরা এটার ভিতরে পাখি উঠাতে পারবো। আপনারা সবাই দোয়া করবেন যে আমাদের পাখি যেগুলো কিনবো সেগুলো যেন ভালো এবং সুস্থ সবল হয়, ভালো থাকে। এরপরে আমরা আমাদের আগের পাখিগুলো ডিম উঠিয়ে নিচ্ছি। ডিমগুলো সব এক জায়গায় নিয়ে নিচ্ছি। সবগুলো ডিম আমি সংরক্ষণ করে নিচ্ছি একটি জালির ভিতরে। সবগুলো ডিম সংরক্ষণ করা শেষে দেখলাম যে একটি ডিম পাতলা খোসার, মাঝে মধ্যেই হয় একটি দুইটি ডিম পাওয়া যায় যে খোসা থাকে না, পাতলা থাকে। সেটি হয় কারণ পাখির যে শরীরে যদি গ্রোথ ভালো না হয়, যে খাবার কম খায়, সেই ক্ষেত্রে এটা হয়। আর এই যে যে জায়গায় ডিমটি আসতো সে জায়গায় খুব ময়লা হয়ে গিয়েছিলো, আমি এরপরে ঝাড়ু দিয়ে দিলাম, পাশেও ময়লা হয়ে গিয়েছে। এরপরে একটু ঝাড়ু দিয়ে দিয়েছি, খাবার টাবার পরে ওরা খাবার ফালিয়ে নোংরা করে ফেলছে। এরপরে দেখতে পাচ্ছেন কি সুন্দর হয়ে গিয়েছে খাঁচাটি। আর এই যে দুপুরবেলা আমি দেখলাম যে আমার একটি কবুতর মারা গিয়েছে। আপনারা সবাই অনেক ভিডিওতে দেখতে পারবেন যে এই যে মোজালা কবুতরটি ছিল, এটা আমাদের মারা গেছে। এরপরে আমরা নামাজ পড়ে, নামাজের পর আমরা খাওয়া দাওয়া করে আমরা খাঁচা নিয়ে যাচ্ছি পাখি আনার জন্য। এই যে আমরা পাখি আনতে এসে পড়েছি। এই যে সবগুলো পাখি দেখতে পাচ্ছেন, যাদের কাছ থেকে আমরা পাখি নেব তাদের পাখি। ওই যে সবচেয়ে নিচে যে পাখিগুলো আছে সেগুলো আমরা নিব, এই পাখিগুলো আমরা নিব। এগুলো আপনাদের 30 দিনের 25 দিন ওভার হয়ে গিয়েছে বয়স, 30 দিনের কাছাকাছি। এরপরে আমরা পাখিগুলো নিয়ে খাঁচায় ভরে আমরা রিক্সা করে চলে আসছি। এরপরে আমরা বাসায় নিয়ে আসলাম। বাসায় নিয়ে তারপরে আমরা যে পাখি রাখবো সেখানে তো ময়লা ফালানোর জন্য যে ময়লাটি পড়বে পাখিদের, সেখানে আমরা একটি বস্তা দিয়ে দেবো। টিয়ের নিচে যাতে বাড়তি ময়লাগুলো সব পড়ে যায়, সব জানি খাঁচায় না পড়ে, যাতে বস্তার ভিতরে পড়ে। এই কারণে আমরা বস্তাটি কেটে সুন্দরভাবে ঝেড়ে নিচ্ছি। এরপরে ঘরের ভিতরে গেলাম, ঘরের ভিতরে যেয়ে মশারিটি খুলে নিলাম, খুলে ভিতরে ঢুকবো। ভিতরে ঢুকে সুন্দর করে আমরা বস্তাটি দিয়ে দিব। এরপরে টিটি বের করে নিলাম, টিটি বের করে বস্তাটি নিয়ে সুন্দর করে বস্তাটি বিছিয়ে দেব। ভালো করে বস্তাটি বিছিয়ে দেওয়ার পর আমরা টিটি দিয়ে দিব, যাতে সব ময়লা যেগুলো ট্রেতে পড়বে আর বাকিগুলো যাতে বস্তার ভিতরে পড়ে। একটু ট্রেটি আমাদের একটু ছোট, খাঁচাটি একটু বেশি বড় হয়ে বানিয়ে ফেলেছিলাম, মাপ একটু ভুল হয়েছিল। যাই হোক, সমস্যা হবে না, আমাদের বস্তা আছে, বস্তা দিয়ে দিব। এরপরে বস্তা বিছানোর পর আমি পাখিগুলো নিয়ে গেলাম। মাশাআল্লাহ, সবাই বলবেন আমাদের পাখিগুলো খুব সুন্দর, মাশাআল্লাহ সুন্দর, চঞ্চল, ভালো। এরপরে পাখিদের আমি ঘরে নিয়ে আসলাম। ঘরে নিয়ে আমি সবগুলো একে একে খাঁচার ভিতরে রেখে দেব। ভালো করে খাঁচার ভিতরে দিয়ে খাবার পানি দিয়ে দেব। এরপরে মশারির ভিতরে ঢুকিয়ে দিলাম। খাঁচারি ঢুকিয়ে দেওয়ার পর আমি ভিতরে ঢুকলাম। ভিতরে ঢুকে যে পাখিদের পাও রাখার জন্য যে ইটা দিয়েছিলাম, কাগজ দুইটি, কার্টন দুইটি দিয়েছিলাম, সেগুলো আমি বের করে নিলাম। বের করে নেওয়ার পর একে একে আমি বিসমিল্লাহ বলে সব পাখিগুলো ঢুকানো শুরু করে দিলাম। বিসমিল্লাহ বলে সব পাখি ঢুকানো শুরু করে দিলাম। এরপরে এক এক করে আমি সবগুলো পাখি ঢুকাচ্ছি, আপনারা দেখতে থাকুন।
সবগুলো পাখি মাশাআল্লাহ কি সুন্দর, চঞ্চল ও ভালো সুস্থ সবল আছে। ভালোই সুন্দর পাখি আমাদের। সবাই দোয়া করবেন আমাদের পাখিগুলো যেন ভালো এবং সুস্থ সবল থাকে, আমরা আরও বড় হতে পারি, আরও সামনে এগিয়ে যেতে পারি, আরও বেশি বেশি পাখি পালতে পারি, আর আমাদের পাখি যাতে ভালো ডিম প্রোডাকশন দিতে পারে, ভালো সুস্থ সবল থাকে, ভালো খাবার দিতে পারে, আমরা সেটাই চেষ্টা করবো ইনশাল্লাহ। আর আপনারা সবাই চেষ্টা করবেন আমাদের পাশে থাকার, আমরাও চেষ্টা করবো আপনাদের পাশে থাকার। সবাই আমাদের ভিডিওটি দেখবেন, আমাদের সাথে থাকবেন, আর আপনারা সবাই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর যদি কোনো শিক্ষণীয় ভিডিও জানতে হয় আমাদের চ্যানেলটিকে যে ঘুরে আসবেন। আমাদের চ্যানেলের নাম শখের খামার ভিডিও। এই যে আমরা একে একে সবগুলো পাখি ঢুকিয়ে দিলাম, এরপরে 2টি পাখি ছিল সেগুলো আমি ঢুকিয়ে দিলাম। এই যে দেখতে পাচ্ছেন পাখিটিকে আমি সুন্দরভাবে ধরে তারপর ঢুকিয়ে দিলাম। এবার পাখিগুলো ঢোকানোর পর দেখলাম যে মাশাআল্লাহ সুন্দরভাবে বসে রয়েছে, কিছু কিছু দাঁড়িয়ে রয়েছে, কিছু কিছু বসে রয়েছে। মাশাআল্লাহ পাখিগুলো সুন্দরভাবে রয়েছে, তাদের নতুন জায়গা পাই ভালোভাবে রয়েছে, আরামেই থাকবে ইনশাল্লাহ। এরপরে আমি দেখতে পাচ্ছি যে পাখিগুলো কি সুন্দরভাবে বসে রয়েছে, ভালোই রয়েছে পাখিগুলো। আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমাদের পাশে থাকবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, সব সময় আমাদের পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।